মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ইচ্ছে হলে টুক করে চলে আসতে পারবো না, ভাবলে কিরকম একটা অদ্ভুত লাগছে। বাড়ির দলিলটা সে সকালে ডেলিভার্ড হলো, আমাকে অফিস থেকে কনফার্মও করলো, কিন্তু তারপরেও রায় আমার সঙ্গে কোনো যোগাযোগ করলো না। কেন? এটা কিন্তু রায়ের পক্ষে খুব অস্বাভাবিক। ও এক কথায় গিফট ডিডটা অ্যাকসেপ্ট করে নিল। তাহলে কি রায়ও বাকিদের মতোই এত হিউজ দামের একটা প্রপার্টি পেয়ে সব ভুলে গেল? আমাকে যখন এত ঘৃণা, তখন আমার দেওয়া দামি উপহার নিতেও অস্বীকার করা উচিত ছিল রাই? নাকি ও ক্ষতিপূরণ হিসেবে ধরেছে এটাকে? না না না, কি ভাবছি আমি? রায়ের মধ্যে লোভ ব্যাপারটাই নেই, কোনোদিনই ছিল না। ও হয়তো খুলেও দেখেনি ওতে কি আছে, সেটাই হবে। বিক্রম, রায় কি ওকে দিয়ে আমাকে কিছু বলাবে? হ্যালো, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি দেখে নিয়ে তোমাকে জানাচ্ছি বিক্রম। রায় বিক্রমকে আমার বাড়ি দেওয়ার ব্যাপারে কিচ্ছু বলেনি মনে হচ্ছে, শুধু ও সার্টিফিকেটের ফাইলটাই চাইলো। কেন চাইলো? রায় কি চাকরি বদলাচ্ছে? আমার একবার অন্তত ওর সঙ্গে কথা বলতে হবে, বলতেই হবে। কে হয় এই রায়পুরা মুখার্জি? আমার দিদি। আর ইনি? বন্ধু। এই কাগজটা আপনার কাছে কেন? আমার দিদি আপনার পরামর্শ নিতে পাঠিয়েছে, তাই। ইন্টারেস্টিং। কি পরামর্শ? দেখুন, আমার দিদি এবং তার হাজবেন্ডের ডিভোর্স হয়ে যাচ্ছে, কেসও ফাইল হয়ে গেছে। এবার দিদি ভাই নিজের হাজবেন্ডের দেওয়া গিফট নিজের কাছে রাখতে চাইছে না, তাই সেটা আমাকে ট্রান্সফার করে দিতে চাইছে। এবার আপনি বলুন যে এটার লিগ্যাল উপায় কি আছে, সেটা জানার জন্য আপনার কাছে আসা। আপনার দিদিকে বলুন যে আপনার জামাইবাবুকে বলে গিফট ডিডটা আপনার নামে করে দিতে। সেটা সম্ভব নয়। কেন? কেন সেটা তো ইম্পর্টেন্ট নয় জানা, তাই না? সেটা সম্ভব নয়, সেটুকু জানাই আপনার জন্য যথেষ্ট হওয়া উচিত। অফকোর্স ইম্পর্টেন্ট। সবকিছু না জেনে তো আমি কাজটা করতে পারবো না, আপনাকে পরামর্শ দিতে পারবো না। দেখুন, আপনার যদি সবকিছু খোলসা করে বলতে আপত্তি থাকে আপনি আসতে পারেন। দেখুন নীলাঞ্জনা, আমি সহজ ভাষায় আপনাকে কয়েকটা কথা বলতে চাই। আমি যদি ভুল বলি আমাকে ধরিয়ে দেবেন, ঠিক বললে আপনার কিচ্ছু বলার দরকার নেই। এই ডিডটা আপনার দিদির হাত পর্যন্ত পৌঁছয়নি। ইনফ্যাক্ট তিনি হয়তো এটার ব্যাপারে কিছু জানেনই না। আপনি এখন চাইছেন যে এই বাড়িটা অনির্বাণ সেন যেটা রায়পূর্ণা দেবীকে গিফট করেছেন সেটা আপনি আপনার নামে করে নিতে এবং সেটা নিজে ভোগ করতে। আপনার মূল প্রশ্ন হচ্ছে সেটা কি করে সম্ভব, তাই তো? হ্যাঁ, কিন্তু আমি একা নয়, আমি আর আমার বন্ধু একসঙ্গে সম্পত্তিটা এনজয় করতে চাই। দেখুন নীলাঞ্জনা দেবী, আপনার এই প্রস্তাবটা নিয়ে আপনি শহরের যে কোনো উকিলের কাছে যাবেন না, আপনাকে কিন্তু জেলের দরজা দেখতে হতে পারে। তার জন্যই তো অন্য কোনো উকিলের কাছে না গিয়ে আপনার কাছে এসেছি। খুব ভালো। আমার সুনামের দাম কিন্তু 10 লাখ। বলছি, সবকিছু ঠিকঠাক ভাবে শেষ হয়ে গেলে তারপর না হয়। বেশ,
আমার অ্যাডভান্স 1 লাখ, এবং সেটা হাতে হাতে। তাই তো বাড়ির দলিলটার কথা কিচ্ছু বললো না। না থাক, ওটা নিয়ে আমিও আর কিচ্ছু ভাববো না। ওর যা করার করবে, যা আমি দিয়ে দিয়েছি সে নিয়ে কেন ভাববো। নীলু, বলো কোথায় চললে? কেন? দাদা ভাইয়ের দেওয়া আলটিমেটামের কথা ভুলে গেলে? আজকেই তো এই বাড়িতে থাকার আমার শেষ দিন, চলে যাচ্ছি। দাদা ভাই এলে বলে আমি চলে গেছি। এখনই চলে যাচ্ছিস? কেন? অসুবিধা কিসের? মা অন্তত ফিরুক। কেন? কি জন্যে? জন্ম দিয়ে সে তার সমস্ত দায়িত্ব খালাস করেছেন। বাড়ি থেকে তাড়িয়ে দিলে যার আশ্রয় দেওয়ার ক্ষমতা নেই, তার জন্য আমার কোনো ফিলিংস নেই। কিরে, মন খারাপ লাগছে? এর আগে বেশ কয়েকবারই বাড়িটা ছেড়ে গেছি। তখন আসলে কি বলতো, তখন মাথায় থাকতো যে ইচ্ছে হলে টুক করে চলে যাব। এখন আসলে বুঝতে পারছি তো, ইচ্ছে হলেই টুক করে আর চলে আসতে পারবো না। ভাবলেই কিরকম একটা অদ্ভুত লাগছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।